আমরা নিরীহ মানুষ। ব্যবসায়ী কিন্তু বিক্রি গেলে কিন্তু খবর আছে, কি বলে, কি সাহসে, কি কারণে আমরা ব্যবসায়ী হাইকোর্ট রিট করছি। রিট করার বাদে হাইকোর্টে তাদের তলব করতে করিয়া কইছে পুনরায় এই লিজ রাখার লাগি। তাই এই লিজ রাখার না আজকে হঠাৎ করিয়া তালা ভাঙ্গিয়া আমার ব্যবসায়ীরা সব মাল লইয়া রাখি। তাই ডিসি সাহেব কি বলে, কি সাহসে, কি কারণে আমরা ব্যবসায়ী কিন্তু নিরীহ, কোনো দল নাই, কিচ্ছু না, আমরা নিরীহ মানুষ। ব্যবসায়ী কিন্তু বিক্রি গেলে কিন্তু খবর আছে, ব্যবসায়ী বিক্রি গেলে খবর আছে। আমি কইছি তাহলে কি কইরা ডিসি সাহেব আমরা লিয়া বুকা আজ প্রশাসক, আমরা সিটি কর্পোরেশনের প্রশাসককে আমরা লিয়া বুঝলা বুঝিয়া আমরা তাদের ডিসি সাহেব ফোন দিয়া কইছি আপাতত আপনি স্টপ রাখুকা, রাখে কালকে প্রশাসক লিয়া বুকা বুঝিয়া আমরা লিয়া বুকা আপনি বুঝিয়া এই জিনিসটা করুকা। তাই কিচ্ছু না তাজি না, তাই কোন শক্তি বলে, কি কারণে, কি দা কিতার লাগে এই জিনিসটা করা আমি বুঝলাম না। এই সিলেক্টারে তাই অশান্তি সৃষ্টি করতেছে। এরা দেখো একটা পর একটা তাই কাম করা করা না করাই দিয়া ইতালেই করা আল উদ্যম করা আর লাগি করা, এটা আমি আমার বুঝা। আমরা ব্যবসায়ীরা আজকের উদ্ভূত পরিস্থিতি থেকে এটাই নিয়ে গেলাম যে উনি আসলে চিরেই আমাদের এটা সমাধান করে দিবেন। যদি সমাধান না করেন তাহলে আমরা ব্যবসায়ীরা বসে থাকবো না, কারণ আমরা সব ব্যবসায়ীরা ভাই ভাই। আমরা এক ব্যবসায়ীর সমস্যা হলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো। সর্বশেষ আমার জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমি বিনীত অনুরোধ করছি, চিরেই যেন এই বিষয়টাকে উনি নিষ্পত্তি করে একটা সুন্দর সমাধান করে যারা পূর্বে দোকানদার ছিল তাদেরকে দোকানটা বুঝিয়ে দেন। ধন্যবাদ। দীর্ঘ 3 মাস এই কালেক্টর মসজিদের দোকানগুলো বন্ধ, নির্দেশনা দোকানটা বন্ধ হয়েছে। এটা লইয়া আমরা ব্যবসায়ী সমিতি এবং আমাদের সিলেট বিভাগের দুজন দায়িত্বশীল মন্ত্রী আছেন, দুইজন মন্ত্রী মহোদয় কথা আছে ব্যাপারটা লইয়া, এবং বাণিজ্য মন্ত্রী আশ্বস্ত করছেন আমরা যে মাননীয় জেলা প্রশাসক মহোদয় আমি নির্দেশনা দেওয়া হয়েছে যারা ব্যবসায়ী যারা আছেন এই নটা দোকান ওনার যারা আছেন তারা যেন দোকান পুনরায় ফেরত দেওয়া হয় এবং দোকানের রেন্টের সুস্থ প্রেক্ষিতে আমরা মনে করছি যে আমরা দোকানটা ফিরিয়ে পাবো আমার ব্যবসায়ী বাইরে। কিন্তু আজকে আমরা দেখলাম যে আমরা মাননীয় সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয় উনি মাননীয় জেলা প্রশাসক মহোদয় সিলেটের জকিগঞ্জে একটা মধ্যে ওনাকে আশ্বস্ত করেছেন যে আগামীকালকে মাননীয় প্রশাসক মহোদয়ের সাথে বসবেন কিন্তু আমাদের বসে অবস্থায় তাৎক্ষণিক দেখা গেল কি তোমার এখানে জেলা প্রশাসক নির্দেশনায় হঠাৎ করে ডিসি অফিস থেকে কিছু লোক এসে তোমার দোকানে মালামাল খুলে নিয়ে যাচ্ছে। এটা আসলে অত্যন্ত দুঃখজনক, আমরা এই ব্যাপারটা খুব মর্মাহত। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে আমরা এই মাত্র আমাদের মাননীয় প্রশাসক মহোদয়ের যোগাযোগ করলাম এবং আমরা অতিরিক্ত বিভাগ কমিশনার মহোদয়ের নির্দেশনায় এই মাত্র ডিসি অফিস থেকে ওরা দোকান ওদের নিজ জিম্মায় আবার তালামারি গেছেন এবং আগামীকালকে বসবেন মাননীয় প্রশাসক মহোদয়কে নিয়ে বসে বইটা একটা সুন্দর সমাধান হবে। কিন্তু আমরা ব্যবসায়ীরা অত্যন্ত সেন্টিমেন্ট এবং মর্মাহত এই ব্যাপারটা, কারণ আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয় এই জন্য আচরণ আমরা আশা করি নাই। আমরা মনে করছিলাম যে এটা ব্যবসায়ীদের সমস্যা, এটা বসে আলোচনা আমাদের সমাধান হবে, কিন্তু উনি আজকে যেটা করলেন এটা আসলে আমরা ব্যবসায়ীদের অনেক কষ্ট দিয়েছে ব্যাপারটা নিয়ে। আমরা আশা করি যে অমীমাংসিত ব্যাপার যতক্ষণ সমাধান না হয়েছে ততক্ষণ মধ্যে দোকান করে তারাবদ্ধ থাকে, এটা আমার অনুরোধ থাকবে। আমার ব্যবসায়ী বাইরের সেন্টিমেন্টের কারণে বিভিন্ন রাস্তা অবরোধ করা হয়েছিল, আমরা এই মুহূর্তে এটা প্রত্যাহার করলাম এবং আমরা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা আমরা আশ্বস্ত করতে আইবা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস্তুতি, মহানগর বিএনপির সাধারণ এমদাদ ভাই, মহানগর জামাতের সেক্রেটারি সাহেব যোগাযোগ করতে, মহানগর জামাতের সেক্রেটারি সাহেব আসার কথা। আমরা তারা সমাধানে আমরা এই মুহূর্তে আমরা মধুমন মার্কেটে অভিযোগ আমরা বইয়ে আমরা পরবর্তী করণীয় আমরা সিদ্ধান্ত দিব।